This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. পানিহাটি পুরসভায় আস্থা ভোট সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। মলয় রায়কে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারলে পুরো প্রধানের পদ থেকে ইস্তফা দিতে হবে মলয়কে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে কি দলের নির্দেশ অমান্য করে চেয়ারম্যানের পদ আঁকড়ে থাকবে? নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই মুহূর্তে সেখানকার রাজনৈতিক পরিস্থিতিটা ঠিক কি জানার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অনন্ত। দেখো, এই মুহূর্তে বোর্ড মিটিং শুরু হয়েছে, সেই লাইভ ছবি আমরা দেখাচ্ছি। দেখো, চেয়ারম্যান বসে আছেন মলয় রায়, তার পাশে ভাইস চেয়ারম্যান বসে আছেন, তার পাশে কাউন্সিলর সিআইসি তীর্থঙ্কর ঘোষ তিনি বসে আছেন, সিও সাহেব তিনি বসে আছেন, অসীম বিশ্বাস তিনি বসে আছেন, সমস্ত কাউন্সিলর ৩৫ জন কাউন্সিলর তারা বসে আছেন। এবং যে কাগজ পদত্যাগপত্র যেটা সাবমিট তিনি করেছেন কাউন্সিলরদের কাছে, এই পদত্যাগপত্র সব কাউন্সিলরের কাছে সাবমিট করে সই করেছেন এবং তাদের যে সম্মতি সেই সম্মতি তারা নিচ্ছেন তিনি আদৌ পদত্যাগটা গ্রহণ করছেন কি না। যদি সব সম্মতি হয়ে যায় তাহলে আর ১-২-৪ মিনিটের মধ্যেই পুরো খোলসা হয়ে যাবে যে চেয়ারম্যান পদত্যাগ করলেন বা পদত্যাগ তিনি তার চেয়ারে রইলেন কিনা। দেখো, এই মুহূর্তে বোর্ড মিটিং চলছে, সেই ছবি আমরা দেখাচ্ছি যে পানিহাটি পৌরসভার ভেতরে সে ৩৫ জনের জায়গায় ৩৪ জন কাউন্সিলর এসছেন। একজন কাউন্সিলর তিনি কারাদণ্ডে দণ্ডিত থাকায় তিনি আসতে পারেননি, একজন অ্যাবসেন্স আছেন। ৩৫ জনের জায়গায় ৩৪ জন কাউন্সিলর তাদের মত প্রকাশ করবেন এবং যে এক্সিকিউটিভ অফিসার আছেন, এক্সিকিউটিভ অফিসার তিনি সেই পদত্যাগপত্র সেই যে সব কপি, সেই কপি প্রতিটি কাউন্সিলরের কাছেই সেই দেওয়া হয়েছে, যে কপি গতকালকে আমরা দেখিয়ে দিয়েছিলাম। এবার তিনি তাদের আস্থা নেবেন, কিভাবে আস্থা নেবেন সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ অনন্ত। পরিস্থিতির দিকে নজর রাখো। এদিকে গত বৃহস্পতিবার মহকুমা শাসককে ইস্তফা পত্র পাঠিয়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় কি বলেছিলেন? তিনি বলেছিলেন খেলা শুরু হয়ে গেছে। মাঠে যারা নোংরা খেলা খেলতে চাচ্ছে সেই নোংরা খেলাটা পরিষ্কার করে দিতে হবে, এটাই খেলা এবং এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। কে খেলছে, কারা খেলার সে বলা যাবে না, এখনো প্লেয়ার জার্সি বোর্ড নামেনি। জার্সি পড়ুক, জার্সির কালার দেখি কি আছে, তারপর তো বলবো কারা দলের কেউ আছে। তা কি করে বলবো? দলে কেউ খেলতেও পারে, প্লেয়ারদের কত খেলোয়াড় আছে। কে মুখ্যমন্ত্রী কানে পৌঁছালো? মুখ্যমন্ত্রী কানে কে পৌঁছাবে এটা অনেক বড় কথা। মুখ্যমন্ত্রীর কাছে কে চলে গেল ঠিকই হয়ে বুঝবো কী করে? সে তো জানে আমি রাজনীতি করতে এসেছি, আমাকে নোংরা গায়ে দিতেই হবে, গায়ে নোংরা লাগাতেই হবে। কেউ লাগায়নি কে?